আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এখন হচ্ছে দুপুরের রান্নার আয়োজন। সকালের খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরে রান্নার জন্য আপা হচ্ছে কাটা বাছা করে নিচ্ছে। এখন দেখি দুপুরের কি আয়োজন। আয়োজন হচ্ছে দেশি লাউ মাছ দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, আর হচ্ছে যে বেগুন ভাজি। বেগুন ভাজিটা অনেক পছন্দ সবার। বেগুন ভাজি, দেশি লাউ, আর হচ্ছে এই যে দেশি মোরগ। মোরগ তো সকালবেলায় দেখালাম যে খোয়ারে থেকে ধরলো, সেইটা একদম তরতাজাটা জবাই করছে। এটা ছালটা ছিলে, আর এই যে ছাল, এটা হচ্ছে একটু গরম পানি দিয়ে করতে হবে, ইগুলো ফেলতে হবে, সেজন্য আগে এটা কুটে নিছে। দেশি অরিজিনাল দেশি হচ্ছে মোরগ। আর হচ্ছে লাল শাক, লাল শাক, দেশি মোরগ, আর হচ্ছে দেশি লাউ, আর হচ্ছে বেগুন ভাজি। এই যে মেজপা সব কাটতেছে, কাটা বাছা শেষ প্রায়। এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একদম কেটে নিচ্ছে। আর হচ্ছে এই যে দেখেন, এইটা হচ্ছে আদা রসুনটা, সে যেহেতু দেশি মোরগ, ফ্রেশ মোরগ, সেই জন্য আদা রসুনটা সে একদম ইটা টাটকা বেটে নিছে, কারণ ফ্রিজেরটা দিয়ে এই মোরগটা রান্না করবে না। আজকের রান্নাটা সম্পূর্ণ এই যে আদা রসুনটা নিজ হাতে এখন বাটা দিয়ে তরতাজা বেটেই রান্না করবে। আর হ্যাঁ, যে পেঁয়াজ রসুন, পেঁয়াজ কাঁচামরিচ এগুলা সব রেডি করছে, এখন শুধু ধুয়ে টুয়ে রান্না করব। লাল শাকগুলো বাছা শেষ, মোরগ কাটা শেষ, সব কাটা শেষ, এখন শুধু ধোয়া পাকলা করে রান্না বসাবে। যেহেতু মেজপার বাসায় আছি, কখন কি করি, সকালে কি করি, বিকালে কি করি, দুপুরে কি করে আপনাদের সাথে শেয়ার করবো, দেখানোর চেষ্টা করব। দেখ কি ফাইন মোরগ ফুল, মোরগ ফুলটা আসলে কি নিজ হাতে একটা জিনিস করে, যেমন গাছের লাউ বা মুরগি বা হাঁস মুরগি, যে এটা পালাটা যে ঘরে থেকে ধরে, আমাদের এখানকার এলাকায় বলে, টাঙ্গাইল এলাকায় বলে খোয়ার বলে, মুরগির যে ঘরটা সেটাকে খোয়ার বলে। এইভাবে রান্না করা একটা অন্যরকম একটা আনন্দ। এই যে ওইটা হচ্ছে মেজো আপার বলছি, এটাকে শস্য রাখার, ধান চাল রাখার। কি ফাইন আমার মোরগ ফুল গাছ। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন আমরা কি করি না করি। এই যে আপা এখন লাকড়ির চুলায় মোরগ রান্না করতেছে। দুলাভাই এবার বললো যে দেশি মোরগটা কাঠের চুলায় রান্না করো, সেই জন্য কাঠের চুলায় রান্না করতেছে। প্রথমে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিল। লাকড়ির চুলা রান্না মানেই তো পাতিল আর পাতিল থাকে না, একদম কালো হয়ে যায়, কালি ভর্তি। এই জন্যই চুলায় রান্নাই করতে চায় না। হ্যাঁ, চুলার রান্নার হাঁড়িও আলাদা, যে কালো কালিতে একদম কালা হয়ে যায়। এখন হচ্ছে একে একে প্রথমে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে, তারপরে হচ্ছে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। আদা রসুন, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এগুলা এখন কষাই নেবে। এগুলো কষাতে থাক। এই যে এখন হচ্ছে যে বাটা মশলাগুলো কষানো হয়ে গেছে, এটার সাথে আবার গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে কষাই নেবে। এটা হলুদ, হলুদ, এটা হচ্ছে ধনে, ধনে, আর হচ্ছে মরিচ, গুঁড়া মরিচ, আর
ইয়ের সাথে আপনার আদা রসুন বাটার সাথেই এলাচি দারচিনি গরম মশলা যেটা সেটা মিক্স করে দিচ্ছি। ইয়ের সাথে এলাচিগুলো ছেঁচে তারপরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ মুখে যাতে না লাগে এরকম। এখন লবণ দিয়ে দিল, লবণ দিয়ে এই যে উঠে গেছে, তেল উঠে গেছে মশলা। এখন মাংসটা দিয়ে দিব। আমি দেখাচ্ছি না আমার ভাগ্নি কথা, কোন পাশে বসে বসে নাচতেছে, আর ওর মা হচ্ছে সবকিছু বলে শেখার জন্য নাচতেছে পাশে বসে। দেখেন নাড়ারি দেখে বোঝা যায় যে সে ভালো পারবে পরবর্তীতে। ওই যে নাচতে বসে না। আচ্ছা, বাচ্চাদের কাজে, ছোট পোলাপনের কাজে যখন না রান্না না শিখে তখন কিন্তু এই আগ্রহটা থাকে, এভাবে কষাতে থাকে। এই যে রান্নাটা কষানো টষানো একদম শেষ, কারণ এটা তো বেশি বয়স্ক না, সেজন্য অত বেশি শক্ত না, তাই না? এখন কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিবে। ঝোলটাও ওরকম বেশি ঝোল দিবে না, মাখা মাখা। হ্যাঁ দেন, এখন এই যে ঝোল দিয়ে দিবে। এটা শুধু এই আলু টালু কিছু দিবে না, শুধু কষানো কষানো একটু মাখা মাখা ঝোল থাকবে, হালকা একটু ঝোল থাকবে, ব্যাস। সব মশলা টশলা যা কিছু সব দেওয়া শেষ, এখন শুধু ফুটে ঝোলটা আর একটু গাঢ় করে নামে ফেলবে। এই যে আবার দুপুরের রান্না শেষ, সব কিছু গুছানো টুছানো শেষ, সব গোছল টোছল সব শেষ। এখন আমরা সবাই মিলে খাবো। আজকে রান্না হচ্ছে এই যে ভাত, তো ভাতই, তারপরে হচ্ছে দেশি মোরগের মাংস, তারপরে হচ্ছে লাল শাক, তারপরে হচ্ছে দেশি লাউ আর বেগুন ভাজি, তারপরে সালাদ, বাস। আর হচ্ছে ওই যে লবণ মরিচ। এখন আমরা সবাই মিলে খাবো।